আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি দোয়া, ঘুমের পূর্বে কয়েকবার পরে ঘুমিয়ে পড়ুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে টাকা পয়সার কোনোদিনও অভাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। আপনি যেই কাজ করেন, ব্যবসা করেন, আপনার ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আপনি কৃষিকাজ করেন, কৃষিকাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী করে দিবেন। আপনি যেই কাজ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আমলটি আপনি করেন শুদ্ধভাবে, এই আয়াতটি আপনি পরে যদি ঘুমিয়ে যান, ঘুমের পূর্বে যদি কয়েকবার পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব দূর করে দিবে, টেনশন দূর করে দিবে। ঋণ মাথায় নিয়ে টেনশন, আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। আসুন আমরা সেই দোয়াটি কি শুদ্ধভাবে আমার সাথে কয়েকবার দোয়াটি করুন এবং শিখুন। প্রতিদিন মাত্র কয়েকদিনে আমলটি করুন, ইনশাআল্লাহ কসম করে বলছি আপনার কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসতেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, আমার টাকা নাই, পয়সা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সাহাবী অল্প কয়েকদিন আমলটি করার পর, ওই কয়েকদিন পরে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটা পড়তে বলেছেন, আমি এই দোয়াটা পড়ার পর এখন আমার অবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছেন। আমি টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ব্যবসা এখন ভালো করতেছি, ঘর করলাম, বাড়ি করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া শিখানো আমলটি করে আমি উপকৃত হয়েছি। সে আমলটি আজকে আপনাদেরকে বলবো। মাহে রমজান মাস, এই দোয়াটা রাত্রে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। আমার সাথে সাথে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা কয়েকবার পড়বেন, 7 বার 10 বার শুদ্ধ করে পড়বেন। দরুদ শরীফটা কয়েকবার পড়ে তারপরে আপনি পড়বেন যে দোয়াটা পড়বেন, আমার সাথে সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা এরকম ভাবে শুদ্ধভাবে 7 বার 10 বার 21 বার যতবার পারেন পড়বেন, তবে 21 বার পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটা এই 21 বার পরে আবারও কয়েকবার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা পড়ে ডান কাত হয়ে, মা বোনেরা বাম কাত হয়ে ঘুমিয়ে যাবেন। অবশ্যই রাতের এশারের নামাজটা পড়ে ঘুমাবেন। রাতের এশারের নামাজের পরে ঘুমাতে যাবার পূর্বে এই দোয়াটা শুদ্ধভাবে কয়েকবার পড়ে নিন। দেখবেন জীবনে কোনোদিন আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে যদি পড়তে পারেন, জীবনে কোনোদিন আপনার টাকা পয়সার অভাব হবে না, আপনার সম্মানের অভাব হবে না, আপনার রিজিকের অভাব হবে না। মা বোনেরা যদি এই আমলটা করতে পারেন, দেখবেন আপনার স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে, আপনার স্বামীর টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য ঘুমানোর পূর্বে এই কার্যকরী এই দোয়াটা, এই আমলটা, পরীক্ষিত এই আমলটা মাত্র 21 বার যতবার পারেন পড়বেন, তবে 21 বার পড়লে ভালো হয়। এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।